আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমরা চলে এসেছি খান জাহান আলীর মাজারে। এখানে এসে আমরা কি দেখলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব, আর এই মাজার সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটি। বাংলায় ইসলাম ধর্ম প্রচারে যে কয়েকজন অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হযরত খান জাহান আলী। তিনি বাগেরহাটে অবস্থিত বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। পুরো বাগেরহাট জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নানা নিদর্শন, যার মধ্যে অবস্থিত হযরত খান জাহান আলীর মাজার। ১৪৬৯ সালে ভারতের প্রাচীন শহর দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা তুরস্ক থেকে ধর্মপ্রচারের জন্য এই উপমহাদেশে এসেছিলেন। ১৪ শতকের শেষের দিকে খান জাহান আলী প্রায় ৬০ থেকে ৭০ হাজার শিক্ষিত ও পদাতিক ২ লক্ষ সৈন্য নিয়ে দক্ষিণবঙ্গের রাজা গণেশকে আক্রমণ করেন। রাজা গণেশের শোচনীয় পরাজয়ের ফলে ১৫ শতকের প্রথম দিকে খান জাহান আলী এই অঞ্চলে ধর্মপ্রচার ও স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি সে সময় মোট ৩৬০টি মসজিদ ও ৩৬০টি সুবিশাল দিঘি খনন করেন। ১৪৫৯ সালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার সমাধিসৌধের লেখা থেকে জানা যায় তিনি মৃত্যুর আগেই তার সমাধি তৈরি করেছিলেন। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। আমরা চলে এসেছি ঠিক সেইখানে। আমার বাচ্চার বাবা এবং ২ বাচ্চা মিলে মাজার জিয়ারত করতেছে। আর সেই সাথে আমি আপনাদেরকে পুরো মাজারের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব। এটি বাংলাদেশের বাগেরহাট জেলা শহর থেকে ৩ কিলোমিটার দূরে ও ঐতিহাসিক খান জাহান আলী দিঘির উত্তর পাশে অবস্থিত। এটি মূলত খান জাহান আলীর মাজার ও কমপ্লেক্স ভবন নামে পরিচিত। এর বাইরে অবস্থিত চতুষ্কোণ ইটের গোলাকার টাওয়ার। সমাধিটির বাইরে পাথর দ্বারা নির্মিত দেয়াল দিয়ে ঘেরা এই মাজার। সমাধিটির ভিতরে প্রবেশের জন্য তৈরি করা আছে আলাদা ৪টি পাথরের প্রবেশপথ, যা বর্তমানে বন্ধ। মূলত একটা রাস্তা দিয়েই ঢোকা হয়। তার অনুসারীদের কবরও এর আশেপাশেই অবস্থিত। টালি দ্বারা নকশা করা আছে এর দেয়াল। পাথরের ওপর খাঁজ কাটা নকশা ও ফার্সি শব্দের দোয়া মাজারের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আপনারা যারা এখনও এই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখেননি, তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন বাগেরহাটে এই মাজার দেখতে। আসলে এগুলো দেখলে বোঝা যায় আমাদের আগের যুগের কেমন ছিল, তারা আসলে কিভাবে এত সুন্দর স্থাপনাগুলো তৈরি করেছিলেন। এগুলো না দেখলে এগুলো বোঝাই যাবে না। মাজারে ওর বাবা আর আমার 2 বাচ্চা টাকা দিল। এখন আমরা চলে যাব বিখ্যাত সেই দিঘিটির পাড়ে। এই তো চলে এসেছি সেই দিঘিতে। মাজার সংলগ্ন এই বড় দিঘিটি মাজারের ঐতিহ্য বহন করে। খান জাহান আলী সেই সময় ঠাকুর দিঘি নামে একটি দিঘি সংস্কার করেন। পরবর্তীতে সেখানে শখের বশে একজোড়া কুমির ছাড়েন। তখন থেকে এই কুমিরের বংশধর প্রায় ৭০০ বছর পর্যন্ত সুপরিচিত নাম কালাপাহাড় ও ধলাপাহাড় নামে পরিচিত ছিল। ২০১৫ সালে কালাপাহাড় এর শেষ বংশধর মারা যায়। বর্তমানে কুমিরটির মমি বাগেরহাট জাদুঘরে সংরক্ষিত আছে। কথিত আছে এই পুকুরে গোসল করে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। আসলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আল্লাহর চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ আমাদের মনের সব বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে।
সেই সাথে আমাদের নিজেদের কর্মের মাধ্যমে সেটা অর্জন করে নিতে হয়। তবে এখানে মানে লোককথা আছে যে এখানে গোসল করে আল্লাহর কাছে যা চাওয়া যায় এই মাজারের ওসিলায় আল্লাহ নাকি তাকে সেটা দিয়ে দেয়। তো আমরা মোটামুটি ঘুরে দেখালাম। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না, আমার সঙ্গে এখনো কোন আপু ভাইয়ারা আছেন, যদি থেকে থাকেন আর এখনো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমরা তো মোটামুটি ঘোরাফেরা করলাম, একটু ফটোশ্যুট করলাম। আসলে এই ভিডিওটা বেশ আগেকার ভিডিও, আজকে পোস্ট করব কালকে পোস্ট করব করে করে করাই হয় নাই। তো শেষমেশ বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিওটি আর পোস্ট করে উঠতে পারিনি, অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, এখন কিন্তু শীতের সিজন পড়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম গরমের মধ্যে, খুব কষ্ট হচ্ছিল। আর শীতের সময় কিন্তু এরকম জার্নি অনেক বেশি ভালো হয়। তো আপনারা যারা এখনও আসেননি তারা চলে আসতে পারেন। আর এখানে আসার কিন্তু একটা সুবিধা আছে, একসঙ্গে খান জাহান আলী মাজার এবং ৬০ গম্বুজ মসজিদটি দেখে যেতে পারেন। আমরাও ৬০ গম্বুজ মসজিদে গিয়েছিলাম, তবে সেটা একসঙ্গে আমি রাখিনি, এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো মাজারের সামনে কিছু জিনিসপত্র দেখলাম, আর যেগুলো দেখলে আমার মাথা একদম খারাপ হয়ে যায়, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কি হয় বলুন তো। তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। যদি আসতে চান তাহলে অবশ্যই ওইভাবে বাজেট নিয়েই আসবেন, যাতে করে যেখানে যে জিনিসটা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন। আর যারা শৌখিন মানুষ তারা কিন্তু দেখে একদম মাথা নষ্ট করে ফেলবেন। আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছিল। তবে আমি মোটরসাইকেলে গিয়েছিলাম, এত মানে মাটির জিনিস নিলে তো অনেক ভারী হয়ে যাবে, তো ক্যারি করতে পারবো না, সেজন্য বেশি মাটির জিনিস কিনতে পারিনি। কাঠের জিনিস, মাটির জিনিস, এত সুন্দর সুন্দর তো চোখ ধাঁধানো জিনিস, আপনারা দেখে পুরাই হতবাক হয়ে যাবেন। তো সেজন্যই বলছি যারা আসবেন যাতে ক্যারি করতে পারেন সেই ব্যবস্থা সাথে করে নিয়েই আসবেন আর কি, যারা আমার মতো একটু শৌখিন সেটাই বলছি আর কি। তো দেখিয়ে দিলাম, এবং দামও কিন্তু খুব কম। এই যে আয়নাগুলো দেখছেন এগুলা হচ্ছে মাত্র 90 টাকা করে নিয়েছে। আমি কিন্তু 2টা নিয়েছিলাম। আর মাটির জিনিস খুব একটা আনতে পারিনি, বললামই তো যে অনেক ওয়েট হয়ে যায় যেহেতু মোটরসাইকেলে, সেজন্য আনতে পারছিলাম না। সুন্দর সুন্দর শো পিস, ওয়ালমেট সহ, মানে কি বলবো, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমি এত আইটেম এগুলো বলে শেষ করতে পারবো না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। মাটির হারিকেন আমার আগে থেকেই ছিল, না হলে এখান থেকে একটা নিয়ে নিতাম। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ এখানে চলে আসবেন, এত সুন্দর একটা জায়গা না দেখলে মিস করে ফেলবেন। আজকে মারা গেলে কালকেই একদম রেখে চলে আসবে। পৃথিবীর এই পৃথিবী যেন তেন আমাদের দেশের এত সুন্দর সুন্দর নিদর্শন, এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য জায়গাগুলো যদি আমরা দেখতে না পারি তাহলে তো সেগুলো মিস করে ফেললাম। আমাদের একটা স্যার এই কথাটা বলতেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মাটির হাঁড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার সবগুলোই অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি আনতে পারিনি। নেক্সট টাইম গেলে আমি নিয়েই আসবো। এটা হচ্ছে ফুলের টপ ছিল, বড় বড় সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, আজকে আর ভিডিওটা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখতে দেখতে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই দেখতে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।